মারমা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থমথমে খাগড়াছড়ি ১৪৪ ধারা জারি, দোকানপাট বন্ধ, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন। হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান, বাড়ির গোপন কক্ষে মিলল বিএমডব্লিউ সহ ৬ বিলাসবহুল গাড়ি। সারা দেশে গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৮৪৫, ছাড়পত্র পেয়েছে ৬৫৮ ডেঙ্গু রোগী। রাশিয়া আতঙ্কে পোল্যান্ডের আকাশসীমা বন্ধ, বাল্টিক সাগরে বাড়ল ন্যাটোর উপস্থিতি, পুরো দেশে বিমান হামলার সতর্কতা জারি। এবং আজ ভারত পাকিস্তান মহারণ, ৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী। আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। খাগড়াছড়িতে মারমা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে ১৪৪ ধারা জারির পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রোববার সকাল থেকে খাগড়াছড়ির পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়াও জেলা সদরে মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন বিজিবি। খাগড়াছড়িতে মারমা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে ১৪৪ ধারা জারির পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রোববার সকাল থেকে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়াও জেলা সদরে মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন বিজিবি। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে বন্ধ রয়েছে শহরের দোকানপাট। সকাল থেকে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জানা যায়, শুক্রবার ও শনিবারের সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়কে সড়কে জ্বালাও পোড়াও ও সহিংসতার ঘটনা ঘটে। পরে শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া প্রায় ২,০০০-এর বেশি পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তায় শনিবার রাত 10:30টার পর খাগড়াছড়ি শহরে পৌঁছেছেন। পরে রাত 12টার মধ্যে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে খাগড়াছড়ি ছেড়েছেন। শনিবার জম্মু ছাত্র জনতার ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহাজনপাড়া ও সদর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মুখোমুখি অবস্থান তৈরি হয়। সংঘর্ষে আহত হন অন্তত 23 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জানমাল রক্ষায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানে কোটি টাকার মূল্যের ৬টি বিলাসবহুল গাড়ির সন্ধান মিলেছে। এর মধ্যে বিএমডব্লিউ গাড়িও রয়েছে। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর লালবাগ থানার আজিমপুরের দায়রা শরীফ আবাসিক এলাকার এক বাড়িতে এ অভিযান শুরু হয়। ১২তলা বিশিষ্ট ভবনটির নিচতলায় বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। সেখানে কয়েক কোটি টাকা দামের গাড়িগুলো লুকিয়ে রাখা হয়। অভিযানের সময় গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার দেখাতে পারেননি। এমনকি কেন আলাদা রুমে টিনশেড দিয়ে গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল সে বিষয়েও তিনি সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। এজন্য ওই ম্যানেজারকে আটক করা হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। তার ছেলে সুলাইমান মোহাম্মদ সেলিম ঢাকা ৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিও গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে। সারা দেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৯২ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৪৬,০৫১ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায়
যে 4 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জনের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এবং 2 জনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এছাড়াও গেল 24 ঘন্টায় 658 ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন 43,629 জন। সরকারিভাবে 2026 সালের পবিত্র হজের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার বাংলাদেশ থেকে মোট 1,27,198 জন হজ পালন করতে পারবেন। রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন। ধর্ম উপদেষ্টা জানান, এবছর হজ যাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে। গেল বছর ভাড়া ছিল 1,67,820 টাকা, এবার তা কমিয়ে 1,54,830 টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, 70 বা 80 বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে 50 বছরের নিচে একজনকে সাথে নিয়ে যেতে হবে। সংক্রামক রোগ আক্রান্ত কেউ হজ পালন করতে যেতে পারবেন না। বেসরকারি হজ প্যাকেজ, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,09,185 টাকা। এই প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও 2টি প্যাকেজ ঘোষণা করার সুযোগ পাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26 মে 2026 পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 27 জুলাই শুরু হওয়া হজ নিবন্ধন শেষ হবে 12 অক্টোবর। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সনাতনীদের এ উৎসবটি ঘিরে এরই মধ্যে প্রস্তুত হয়েছে সব মণ্ডপ। উৎসবের আমেজ লেগেছে মন্দির প্রাঙ্গণে। রোববার রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন পূজা মণ্ডপ ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা গেছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকার মন্দিরগুলোর উৎসবের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্যান্ডেল সাজানো, আলোকসজ্জা, নিরাপত্তা, কোনো কিছুরই যেন কমতি নেই। মন্দিরের মূল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে নয়নাভিরাম আলোকসজ্জা ও রঙিন সাজসজ্জায় সাজানো মণ্ডপ। মূল মণ্ডপের ভেতরে দাঁড়িয়ে রয়েছেন দশভুজা দেবী দুর্গা, একদম চিরচেনা রূপে। এদিকে মণ্ডপ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থাও দৃশ্যমান। ঢাকায় 89টি পূজা মণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। বলেন, ঢাকা শহরে এবার 254 মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপ 89টি। রোববার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, পূজা উদযাপন পরিষদের সঙ্গে পরামর্শ করে পূজা মণ্ডপে 4টি শ্রেণীতে ভাগ করে 24 ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। মণ্ডপগুলোর শ্রেণী মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে সর্বনিম্ন 11 জন থেকে সর্বোচ্চ 50 জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে। নিজ নিজ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে প্রায় 2200 পুলিশ মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে। টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। এই দুর্ঘটনায় 2 উপজেলায় প্রায় 14,000 গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া মির্জাপুর শিল্প অঞ্চলের 35টি প্রতিষ্ঠানেও বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। রোববার সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় 2 লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, গ্যাস লাইন মেরামতের কাজ করা হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে।
গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া আতঙ্কে পোল্যান্ডের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে বাল্টিক সাগরে বেড়েছে ন্যাটোর উপস্থিতি। ইউক্রেনের উপর রাশিয়ার নতুন হামলার পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। রাজধানী ওয়ারশর, দক্ষিণ পূর্বাঞ্চলীয় লুবলিন ও রোজসভ শহরের আকাশসীমা রোববার বন্ধ রাখা হয়। দেশটির সেনাবাহিনী জানায়, অপ্রত্যাশিত সামরিক কার্যক্রম মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যেই ন্যাটো বাল্টিক সাগরে তাদের মিশন জোরদার করার ঘোষণা দিয়েছে। ডেনমার্ক ও নরওয়েতে সামরিক স্থাপনার কাছে একের পর এক রহস্যজনক ড্রোন দেখা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন পদক্ষেপের অংশ হিসেবে ন্যাটোর একটি আকাশ প্রতিরক্ষা যুদ্ধজাহাজ সহ গোয়েন্দা, নজরদারি ও তথ্য সংগ্রহের প্ল্যাটফর্ম মোতায়েন করা হচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার হামলার কারণে রোববার স্থানীয় সময় ভোর ৩টার দিকে পুরো দেশে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানানোয় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। গেল ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থী সমাবেশে বক্তব্য রাখার সময় বিতর্কিত এই আহ্বান জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গিয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন গুস্তাভো পেত্রোর এ বক্তব্যের একটি ভিডিও তার এক্স অ্যাকাউন্টে প্রকাশের পরেই তার ভিসা বাতিলের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের নির্দেশ অমান্য করতে এবং সহিংসতায় উস্কে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। তার বেপরোয়া ও উস্কানিমূলক আচরণের কারণে তার ভিসা বাতিল করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত নেয়ার আগেই প্রেসিডেন্ট পেত্রো কলম্বিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত আর পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে আজ রোববার বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টের অপরাজিত দল। পাকিস্তান ফাইনালে এসেছে অনেক উত্থান পতনকে পাশ কাটিয়ে। এবারের এশিয়া কাপ টি-20-তে 2টি ম্যাচ হেরেছে পাকিস্তান, 2টি ভারতের বিপক্ষে, একবার গ্রুপ পর্বে, একবার সুপার 4-এ। এবার ফাইনালে পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার সুযোগ শেষ। পাকিস্তানের সামনে সবচেয়ে বড় বাধা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। পুরো টুর্নামেন্টে ভারতের ব্যাটিংকে দানবীয় বানিয়েছেন তিনি। মিডল অর্ডার ততটা ভয় জাগানিয়া ছিল না, ফলে অভিষেককে দ্রুত ফেরাতে পারলে পাকিস্তানের বড় দুশ্চিন্তা কেটে যাবে। যদিও তাদের মূল দুশ্চিন্তা নিজেদের ব্যাটিং নিয়েই। পুরো টুর্নামেন্টই তাদের বোলাররা ম্যাচ জিতেছেন, ব্যাটিং ছিল হতাশাজনক। এমনকি বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠা ম্যাচেও পাকিস্তান মাত্র 135 রান করতে পেরেছিল। ভারতের বিপক্ষে জিততে হলে ব্যাটিংয়ের এই দুর্দশা কাটাতে হবে পাকিস্তানকে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মারমা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থমথমে খাগড়াছড়ি। 144 ধারা জারি, দোকানপাট বন্ধ, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন। হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান। বাড়ির গোপন কক্ষে মিলল BMW সহ 6 বিলাসবহুল গাড়ি। সারা দেশে গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু। নতুন করে হাসপাতালে ভর্তি 845, ছাড়পত্র পেয়েছে 658 ডেঙ্গু রোগী। রাশিয়া আতঙ্কে পোল্যান্ডের আকাশসীমা বন্ধ। বাল্টিক সাগরে বাড়ল ন্যাটোর উপস্থিতি, পুরো দেশে বিমান হামলার সতর্কতা জারি।
এবং আজ ভারত পাকিস্তান মহারণ ৪১ বছরের ইতিহাসের প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।